হাই, আজকের টপিক হলো প্লাজমা প্রোটিন বাইন্ডিং। আমার ড্রাগ যখন আমার সার্কুলেশনে আসছে, এটা আমার সার্কুলেশন, এটা আমার ড্রাগ, সে সার্কুলেশনে আসছে। সার্কুলেশনে কিছু প্লাজমা প্রোটিন থাকে, আমার ড্রাগ সেই প্লাজমা প্রোটিনের সাথে বাইন্ড করে, কারণ তাদের প্লাজমা প্রোটিনের সাথে বাইন্ড করতে ভালো লাগে, অ্যাফিনিটি আছে আর কি। ওকে, তো বাইন্ড করুক। এখন বাইন্ড করার কারণে মানে এই আজকের টপিকটা হচ্ছে যে এই যে বাইন্ড করতেছে, করার কারণে কি হচ্ছে, কিভাবে বাইন্ড করতেছে, অ্যান্ড বাইন্ড থেকে ফ্রি হলে কি হবে, এইটাই হচ্ছে যে আজকের বোঝার টপিক। তো ধরলাম এই যে এটা এত বড় একটা এই গোলুমলু, এটা হচ্ছে যে আমাদের প্লাজমা প্রোটিন, অ্যান্ড আশেপাশে এই যে কালারফুল ছোট ছোট জিনিস, এগুলো হচ্ছে যে আমার ড্রাগ মলিকিউল। তো আমার ড্রাগ মলিকিউল যেটা আমার প্লাজমা প্রোটিনের সাথে বাইন্ড করে, ওরা হচ্ছে যে ইনঅ্যাক্টিভ থাকে, আর যারা ফ্রি থাকে তারা হচ্ছে অ্যাক্টিভ থাকে। এখন প্লাজমা প্রোটিনের সাথে ড্রাগ মলিকিউল যেটা হচ্ছে যে ইনঅ্যাক্টিভ, ওরা হচ্ছে যে রিভার্সিবলি বাইন্ড থাকে, মানে হচ্ছে যে ওরা পার্মানেন্টলি অ্যাড থাকবে না, ওরা যে কোনো মুহূর্তে হচ্ছে যে লুজ হইতে পারে। আর যে বাইন্ড থাকে না সে হচ্ছে ফ্রি ড্রাগ থাকে, অ্যান্ড সে অ্যাক্টিভ ড্রাগ থাকে। এই ইনঅ্যাক্টিভ ড্রাগ মানে যেটা প্লাজমা প্রোটিনের সাথে বাইন্ড আছে, এই ইনঅ্যাক্টিভ ড্রাগ এবং অ্যাক্টিভ ড্রাগ ইকুইলিব্রিয়াম অ্যামাউন্ট হচ্ছে যে ইকুইলিব্রিয়াম হয়। ওকে, ডাইনামিক ইকুইলিব্রিয়াম গেল। এখন আমার ফ্যাক্টর কোনগুলো প্লাজমা প্রোটিন বাইন্ডিংয়ের সাথে রেসপন্সিবল? ওকে, রেসপন্সিবল হচ্ছে যে প্রথমে আমার যে ড্রাগগুলো আমার সার্কুলেশন এন্টার করে তারা হচ্ছে যে সবাই ফ্রি থাকে। এখন আমার কনসেন্ট্রেশন অফ ফ্রি ড্রাগের উপর ডিপেন্ড করে যে কতটুকু প্লাজমা প্রোটিনের সাথে বাইন্ড করবে। কারণ ধরলাম আমার 100% আমি ড্রাগ দিলাম, সেক্ষেত্রে যদি তাদের প্লাজমা প্রোটিনের জন্য অ্যাফিনিটি 80% থাকে, তাহলে 80% ড্রাগ এন্টার তাদের সাথে প্লাজমা প্রোটিনের সাথে বাইন্ড করবে, আর বাকিরা হচ্ছে যে অ্যাক্টিভ ফর্মে থাকবে এবং তারা হচ্ছে যে সার্কুলেশনে চলে যাবে। তাহলে আমার কনসেন্ট্রেশন অফ ফ্রি ড্রাগের উপরে ডিপেন্ড করবে প্লাজমা প্রোটিন বাইন্ডিংটা। দেন হচ্ছে যে ড্রাগের অ্যাফিনিটির উপরে, সব ড্রাগ ইকুয়ালি প্লাজমা প্রোটিনের সাথে সেম অ্যাফিনিটি শো করবে না। কিছু ড্রাগের প্লাজমা প্রোটিনের জন্য অ্যাফিনিটি অনেক বেশি থাকবে, যেমন হচ্ছে যে আমার অরফিনিন, সালফোনামাইড, ঠিক আছে। আবার কিছুর একদমই কম বাইন্ডিং মানে কম থাকবে, যে তার অত ইন্টারেস্ট নাই। গেল, এটা হচ্ছে যে আর হচ্ছে যে আমার কনসেন্ট্রেশন অফ প্লাজমা প্রোটিন, আমার সার্কুলেশনে যত বেশি প্লাজমা প্রোটিন থাকবে তত বেশি আমার প্লাজমা প্রোটিন বাইন্ডিং হবে। তাহলে আমার ফ্যাক্টর কী রেসপন্সিবল? একটা হচ্ছে কনসেন্ট্রেশন অফ ফ্রি ড্রাগ, দেন হচ্ছে যে ড্রাগের প্লাজমা প্রোটিনের প্রতি অ্যাফিনিটি, অ্যান্ড দেন হচ্ছে যে কনসেন্ট্রেশন অফ প্লাজমা প্রোটিন। এবার আমার হচ্ছে যে ওরা যে বাইন্ড করতেছে, এই যে টুকটুক করে লেগে যাচ্ছে, এই লেগেটা যাচ্ছে, এটা একটা কি বন্ড তৈরি হলো, এইটা কি বন্ড? হ্যাঁ, এই বন্ডগুলোর নাম কি? এরা কি স্পেসিফিক অর নন স্পেসিফিক? এরা কি উইক অর স্ট্রং? ওকে, যেহেতু আমার এটা একটা রিভার্সেবল বাইন্ডিং, সো অবশ্যই এটা একটা উইক বন্ডই হবে। উইক বন্ড কী আছে? হাইড্রোজেন বন্ড আছে, আয়ন বন্ড আছে, ভ্যান্ডারওয়ালস বন্ড আছে। এই যে এইচ দিয়ে আমি হাইড্রোজেনকে বুঝাইছি, আই দিয়ে হচ্ছে যে আয়ন বন্ড বুঝাইছি, অ্যান্ড এখানে আমি কতগুলো ওয়াল আছে যেটা দিয়ে আমি ভ্যান্ডারওয়ালস বন্ডকে বুঝাইলাম। অ্যান্ড এটা নন স্পেসিফিক। এই বন্ডে এই প্লাজমা প্রোটিনের সাথে এই বন্ডগুলোর মাধ্যমেই যে কোনো ড্রাগই অ্যাড হইতে পারবে। ওকে, এটা গেল। এবারে কিছু ড্রাগ যাদের প্লাজমা প্রোটিনের জন্য হাই অ্যাফিনিটি আছে। ওকে, এটা যদি আমি বলি তাহলে অ্যান্টি ডিপ্রেসেন্ট, অ্যান্টিসাইকোটিক, অ্যান্টিকনভালটেন্ট, অ্যান্টিকোয়াগুলেন্ট, এইগুলা অ্যান্টি দিয়ে যেগুলো আছে সেগুলো একটু মনে রাখলে হলো। গেল।
এবারে আমার হচ্ছে যে প্লাজমা প্রোটিনের ক্যারেক্টারের উপরে ডিপেন্ড করে প্লাজমা প্রোটিন কী কী আছে এবং তাদের সাথে কী কী ড্রাগ বাইন্ড করে, সেটা হচ্ছে যে নেক্সট টপিক। আমাদের প্লাজমা প্রোটিন 4 ধরনের থাকে: অ্যালবুমিন, গ্লোবিউলিন, লিপোপ্রোটিনস, আলফা অ্যাসিড গ্লাইকোপ্রোটিন। ওকে, অ্যালবুমিন, আমরা জানি যে আমার সার্কুলেশনে অ্যালবুমিনের পরিমাণ সবচেয়ে বেশি থাকে। এখন যার পরিমাণ সবচেয়ে বেশি সেই তো হবে হচ্ছে যে প্রিন্সিপাল ড্রাগ বাইন্ডার। ওকে, আর এই অ্যালবুমিনের সাথে অ্যাসিডিক ড্রাগগুলো বাইন্ড করে। আমি যে এখানে বলছিলাম যে নন স্পেসিফিক, এখানে কথা হচ্ছে যে অ্যাসিডিক ড্রাগ যারা আছে তাদের জন্য অ্যালবুমিন নন স্পেসিফিক। যে কোনো অ্যাসিডিক ড্রাগ একটা অ্যালবুমিনের সাথে বাইন্ড করতে পারবে, বাট একটা অ্যাসিডিক ড্রাগ একটা গ্লোবিউলিন অর একটা লিপোপ্রোটিনের সাথে বাইন্ড করতে পারবে না, কারণ ওরা হচ্ছে যে বেসিক ড্রাগগুলোকে অ্যাড করে। এটা গেল। তাহলে আমার অ্যালবুমিন সম্পর্কে আমি কী কী জানলাম, যে ওর অ্যামাউন্ট যেহেতু বেশি, সো ও হচ্ছে যে প্রিন্সিপাল ড্রাগ বাইন্ডার অ্যান্ড ওর অ্যাসিডিক ড্রাগের প্রতি অ্যাফিনিটি বেশি থাকে। অ্যান্ড এখানে হচ্ছে যে ড্রাগ যারা হচ্ছে আমার অ্যালবুমিনের সাথে বাইন্ড করতে মজা পায়, এরা হচ্ছে যে আমার ওয়ারফেরিন, তারপরে হচ্ছে যে হিপনোটিক্স ড্রাগ, অ্যাঞ্জিওলাইটিক ড্রাগ, আর এগুলো হচ্ছে মানে অ্যান্টি কনভালটেন্ট ড্রাগ গেল। দেন হচ্ছে যে আমার গ্লোবিউলিনের হচ্ছে যে গ্লোবিউলিনে দুইটা জিনিস বাইন্ড করে। একটা হচ্ছে যে T4, এটা হচ্ছে যে থাইরয়েড বাইন্ডিং যে গ্লোবিউলিনগুলো আছে তাদের সাথে T4 বাইন্ড করে। আর হচ্ছে স্টেরয়েড, কর্টিকোস্টেরয়েড বাইন্ডিং গ্লোবিউলিনগুলোর সাথে আমার স্টেরয়েড বাইন্ড করে। তো আমি যদি স্টেরয়েড ড্রাগ হিসেবে দেই তখন ওরা এসে এই কর্টিকোস্টেরয়েড বাইন্ডিং গ্লোবিউলিনের সাথে বাইন্ড করবে। আর আমরা যদি T4কে দেই তখন ওরা এরকম গ্লোবিউলিনের সাথে এসে বাইন্ড করবে। তো ওদের জন্য গ্লোবিউলিনের জন্য দুইটা ড্রাগ, একটা হচ্ছে T4 অ্যান্ড আরেকটা হচ্ছে স্টেরয়েড। নেক্সট হচ্ছে যে আলফা অ্যাসিড গ্লাইকোপ্রোটিন, বেসিক ড্রাগের জন্য অ্যাফিনিটি বেশি। আলফা অ্যাসিড গ্লাইকোপ্রোটিনের জন্য কী কী ড্রাগ আছে? বিটা ব্লকার আছে, ভ্যারাপামিল আছে, প্রাজোসিন আছে। ওকে, দেন হচ্ছে যে লিপোপ্রোটিনের মধ্যে হচ্ছে যে এটাও বেসিক ড্রাগকে সাথে বাইন্ড করে। ইমিপ্রামিন, এরা হচ্ছে যে আমার বেসিক ড্রাগ, যেটা হচ্ছে যে লিপোপ্রোটিনের সাথে বাইন্ড করতেছে। ওকে, এই হলো আমার প্লাজমা প্রোটিন বাইন্ডিংয়ের একটু ইন্ট্রোডাকশন, প্লাস হচ্ছে কী কী প্লাজমা প্রোটিনের সাথে কী কী ড্রাগ বাইন্ড করে অ্যান্ড ওই প্লাজমা প্রোটিনগুলোর কিছু আকারের একটু ক্যারেক্টার। এখন হলো আমার কনসিকুয়েন্স অফ প্লাজমা প্রোটিন বাইন্ডিং অফ ড্রাগ। আমার প্লাজমা প্রোটিনের সাথে বাইন্ড করলো, হ্যাঁ, আমার ড্রাগ আমার প্লাজমা প্রোটিনের সাথে বাইন্ড করলো। এই বাইন্ড করার পরে কি হয়? ওকে, তো এই বাইন্ড করার কারণে আমার ড্রাগের কনসেন্ট্রেশন রেগুলেট হচ্ছে। যে আমার যদি আমি বলি যে আমার ক্যাপিলারিতে আমার কনসেন্ট্রেশন বেশি রাখতে হবে, দেন ক্যাপিলারিতে বেশি রাখতে হবে, তো সেক্ষেত্রে আমার কনসেন্ট্রেশন রেগুলেট করতেছে। দেন হচ্ছে যে একটা হচ্ছে যে ডিপোর্ট সাইট দিচ্ছে, যেখানে হচ্ছে যে আমার ড্রাগ মলিকিউলগুলো বাইন্ড করলো। ওকে, তারপরে হচ্ছে যে আমার যে ড্রাগটা বাইন্ড আছে অ্যান্ড যে ড্রাগটা হচ্ছে যে ফ্রি আছে তাদের মধ্যে একটা রিলেশন থাকে, সেটা হচ্ছে যে ডাইনামিক ইকুইলিব্রিয়াম রিলেশন। তো আমার একটা হচ্ছে যে একটা ইকুইলিব্রিয়াম একটা স্টেট তৈরি করলো। এখানে আমার যে প্লাজমা প্রোটিন, সে যে আমার এই যে ড্রাগের সাথে বাইন্ড করলো, এই যে ডিপোর্ট একটা সাইড দিল, এটা দেওয়ার কারণে একটা সুবিধা হলো কি, আমার এই ড্রাগটা কিন্তু ব্লাডের মধ্যে মেটাবোলাইজড হচ্ছে না। ড্রাগ কিন্তু ব্লাডেও মেটাবোলাইজড হয়, তো আমার ড্রাগটা ব্লাডের মধ্যে মেটাবোলাইজড হচ্ছে না, ও প্লাজমা প্রোটিনের সাথে বাইন্ড আছে,
ওর মেটাবলিজম অ্যান্ড এক্সক্রিয়েশনটা হচ্ছে না। ওকে, তাহলে আমার কি দেখা গেল যে কনসেন্ট্রেশন রেগুলেট করতেছে, ডিপোর্ট সাইড দিচ্ছে, অ্যান্ড ইকুইলিব্রিয়াম ডাইনামিক ইকুইলিব্রিয়াম তৈরি করতেছে বাউন্ড ড্রাগ অ্যান্ড ফ্রি ড্রাগের মধ্যে। তো আমার ফ্রি ড্রাগ যখন আমার সাইট অফ অ্যাকশানে যায়, তখন সে সাইট অফ অ্যাকশানে না, ও টিস্যুতে যাবে, অ্যাকশান করবে, টিস্যুতেই মেটাবোলাইজ হবে, অ্যান্ড দেন হচ্ছে যে এক্সক্রিয়েট হয়ে যাবে। তো তখন এই ফ্রি ড্রাগটা এখানে টিস্যু আমার সার্কুলেশন অ্যাবসেন্ট থাকবে। এই ফ্রি ড্রাগটা যে সার্কুলেশনে অ্যাবসেন্ট আছে, ওর জায়গাটাকে মেকআপ করার জন্য আমার এই যে জায়গাটা যে ড্রাগগুলো আমার প্লাজমা প্রোটিনের সাথে বাইন্ড আছে, সেখান থেকে একটা ড্রাগ মলিকিউল ছুটে যাবে, ছুটে যে আরেকটা ফ্রি ড্রাগ হবে, সে আবার হচ্ছে অ্যাকশানে যাবে, মেটাবলিজম হবে, এক্সক্রিয়েশন হবে। এভাবেই হচ্ছে যে একটা করে ড্রাগ মলিকিউল, একটা দুইটা যেই যতটুকু দরকার হয়, মানে ড্রাগের অ্যাফিনিটির উপরে ডিপেন্ড করে আমার প্লাজমা প্রোটিন করতেছে কি ফ্রি ড্রাগ বের করতেছে। তো এর কারণে হচ্ছেটা কি, আমার এই ড্রাগ যেগুলো প্লাজমা প্রোটিনের সাথে বাইন্ড করা আছে, এরা যদি সবাই ফ্রি থাকতো, এরা সবাই চলে যেত সাইট অফ অ্যাকশনে, সবাই মেটাবলাইজড হয়ে যেত, সবাই এক্সক্রিয়েশন হয়ে যেত। দেখা গেল আমার উইদিন মিনিটের মধ্যে সবগুলো ড্রাগ আমার এক্সক্রিয়েট হয়ে গেল। তো যেহেতু আমার প্লাজমা প্রোটিনের সাথে তারা বাইন্ড থেকে ইনঅ্যাক্টিভ ফর্মে থাকতেছে, সো তাদের হচ্ছে যে কি আমার একটা প্রলং ডিউরেশন অফ অ্যাকশন ওরা প্রোভাইড করতেছে। সো এটা হচ্ছে যে আমার ফার্মাকোকাইনেটিক ইফেক্ট দিচ্ছে আমার প্লাজমা প্রোটিনগুলো। তো আমি যদি কনসিকুয়েন্সের ফার্মাকোকাইনেটিক ইফেক্টের কথা বলি, ডিস্ট্রিবিউশন অ্যান্ড ডিউরেশন, তাহলে ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে কি হলো যে ও কনসেন্ট্রেশন রেগুলেট করতেছে, ডিপোর্ট সাইড দিচ্ছে, যেটা অ্যাভয়েড করতেছে মেটাবলিজম অফ ড্রাগ ইন দ্য সার্কুলেশন, অ্যান্ড ড্রাগের সাথে আমার ফ্রি ড্রাগ বাউন্ড ড্রাগের একটা ইকুইলিব্রিয়াম স্টেট তৈরি করতেছে, আমার ডিউরেশন অ্যাকশন প্রলং করতেছে। গেল নাও হচ্ছে যে আমার ডিসপ্লেসমেন্ট, এটা হচ্ছে যে ফার্মাকোডাইনামিক ইফেক্ট, কনসিকুয়েন্স অফ প্লাজমা প্রোটিন বাইন্ডিংয়ের ফার্মাকোডাইনামিক ইফেক্ট হচ্ছে যে আমার ডিসপ্লেসমেন্টে এসে হয় কি, ধরলাম আমার এটা একটা ড্রাগ সালফোনামাইড ধরলাম, তো এই যে এটা কি কালার, ব্রাউন কালার হচ্ছে যে আমার সালফোনামাইড, ব্রাউন কালারের সালফোনামাইড ড্রাগ আমার ইসের সাথে বাইন্ড আছে। আমার সরি, আমার এই ব্রাউন কালারের ড্রাগটা ধরলাম আমি বিলিরুবিন। বিলিরুবিনটা আমার হচ্ছে যে প্লাজমা প্রোটিনের সাথে বাইন্ড আছে। তো বিলিরুবিন যখন প্লাজমা প্রোটিনের সাথে বাইন্ড আছে, তখন আশেপাশে আর কোনো ড্রাগ নাই যারা বিলিরুবিনের জায়গা দখল করবে, বাট আমি সাথে আরেকটা ড্রাগ দিয়ে দিলাম, সালফোনামাইড দিয়ে দিলাম। এখন সালফোনামাইডের এই যে প্লাজমা প্রোটিন, এর জন্য অ্যাফিনিটি বেশি থাকে। তো যখন এর প্লাজমা প্রোটিনের জন্য অ্যাফিনিটি বেশি থাকে, তখন সে কী করবে, এই যে বিলিরুবিন যে দুইটা বাইন্ড আছে তাদেরকে ডিসপ্লেস করে দিয়ে নিজেরা বসে পড়বে। তো আমার যেখানে বিলিরুবিন সার্কুলেশনে থাকার দরকার অ্যাক্টিভ ফর্মে একটা, সেখানে আমার চলে আসলো তিনটা। এখন এই তিনটা বিলিরুবিন হয় কি, যে অনেকগুলো বেশি অ্যামাউন্টের বিলিরুবিন আমার ব্রেনে যেয়ে জমা হয়, নার্ভে যেয়ে জমা হয়, অ্যান্ড টিস্যু ড্যামেজ করে এবং টক্সিসিটি করে। এরকম হতে পারে যে বিলিরুবিন টক্সিসিটি করতেছে, আবার অন্য যে ড্রাগটাকে আরও অনেক যে ড্রাগগুলো আছে যাদেরকে উঠায় দেওয়া হয় লো অ্যাফিনিটি থাকার কারণে, তাদের হয়তো অ্যাকশন মানে তারা আরও অনেক ধরনের কাজ করতেছে। যদি ওয়ারফেরিন হয় সে ব্লিডিং করতেছে, হ্যাঁ, যদি আমার ডিগক্সিন হয় তাহলে ডিগক্সিন টক্সিসিটি হচ্ছে, সালফোনামাইড হলে সালফোনামাইড টক্সিসিটি হচ্ছে। হ্যাঁ, তো এটা হচ্ছে যে আমার ফার্মাকোডাইনামিক ইফেক্ট। আমার
লো অ্যাফিনিটি ড্রাগগুলোকে হাই অ্যাফিনিটি ড্রাগগুলো ডিসপ্লেস করে দিচ্ছে। এটাকে বলা হয় ডিসপ্লেসমেন্ট টক্সিসিটি। এছাড়া আমি প্লাজমা প্রোটিন বাইন্ডিংয়ের অ্যাবাউট আরেকটা জিনিস বলবো, যে যদি একটা কিডনি ডিজিজড পেশেন্টের প্লাজমা কিডনি ডিজিজড পেশেন্টদের যদি আমি ডায়ালাইসিস করি, ডায়ালাইসিসে আমার ড্রাগের যেগুলো ফ্রি ড্রাগ আছে তারা তো ডায়ালাইসিসের মাধ্যমে গেল, এক্সক্রিয়েট হয়ে গেল, কিন্তু যারা প্লাজমা প্রোটিনের সাথে বাইন্ড আছে তারা কিন্তু ডায়ালাইসিসের মাধ্যমে এক্সক্রিয়েট হবে না। হ্যাঁ, তার কারণ হচ্ছে যে কি আমার প্লাজমা প্রোটিনটা ডায়ালাইসিস হয় না, তো ওর সাথে যেটা বাইন্ড আছে সেও ডায়ালাইসিস হবে না। তো সেই ক্ষেত্রে আমার ডায়ালাইসিসের পরেও ড্রাগটা কিন্তু আবার টিস্যুতেই আমার সার্কুলেশনেই ব্যাক করতেছে। তো এতে কিন্তু একটা টক্সিক ইফেক্টও দিতে পারে। তো এটা হচ্ছে যে আমার কনসিকুয়েন্স অফ প্লাজমা প্রোটিন বাইন্ডিং অফ ড্রাগ। ওকে, থ্যাংক ইউ।